হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকাল সকালে স্নান টান করে মাথা টাথা ঘষে নিয়েছি। দেখো যাবো হচ্ছে ফুলিয়াতে পুজো দিতে। তো এদিকে আমি রান্না বসিয়েছি, কারণ বড়মশাই তো যাবে না, বড়মশাই বাড়িতে থাকবে, আমি আর মেয়ে যাব। তো এদিকে পটল ভাজা বসিয়েছি, এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে একটু আলু আর পটল কেটে রেখেছি ছোট ছোট করে তরকারি করব। তো চলো রান্নাবান্নাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফুলিয়ায় কি পুজো করতে যাব সেটা তোমাদেরকে পরেই বলছি। তো এদিকে আগে রান্নাবান্নাটা করে নিই, ঠিক আছে? পরে আসছি আবার। তো রান্নাবান্না করে দেখো একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম, কারণ মাঝে অনেক কাজ করেছি। বাসন কোসন মাজা, গ্যাস ট্যাস মোছা, তারপরে মেয়েকে রেডি করানো, আমি রেডি হয়েছি, অনেকটা সময় লেগেছে আর কি। এখন এই 10টা মতো বাজে, বেরোবো। তো এইদিকে এই যে আলতা টালতা পরে নিয়েছি, মেয়ে আলতা পরেছে, এই যে শাড়ি, সাদা শাড়ি পরেছে। তো একদম নর্মালভাবে একটু হালকা সাজুগুজু করে নিয়েছি। আর এইটাতে একটুখানি দুধ নিয়েছি। জানি না দুধটা ফুলিয়া পর্যন্ত পৌঁছাবে কি না, কারণ পড়ে যাওয়ারও সম্ভাবনা আছে। আর এখানে ফল রয়েছে, তো আর মা ফল কিনে রেখেছে, সব ফল মা কিনে রেখেছে। তো এখন দেখো ফুলিয়াতে চলে এসেছে। আর এই যে এই বিডিও অফিসটার পেছনে মন্দিরটা, ঠিক আছে? দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায়। এই দেখো এই বিডিও অফিসটার পেছনে মন্দিরটা, তো মায়ের সাথেই যাব। তো এখানে দাঁড়িয়ে আছি। তো আসলাম কিসে সেটাও তোমাদেরকে বলে দিই। মেজদার গাড়িতে আসলাম, এসে ওখানে দাঁড়ালাম মায়ের সাথে, এই যে মন্দিরে আসলাম। তো মন্দিরে এখনও খোলেনি, 11:30টার সময় ঠাকুরমশাই আসবে। তো এখানে এই যে বসে আছি, দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখায়। এই দেখো কত পুরনো মন্দির, এটা বুঝতে পারছো? পরে দেখাচ্ছি ভালো করে। তো মেয়ের এখন একটু জল খাচ্ছে, আর ওখানে সব সব বের করে রেখেছি। আর মা এসেছিলো, মা গেছে এখন মধু আর ঘি আনতে গেছে। তো মেয়েকে একটু জল দিলাম। আর এদিকে দেখো ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। এটা কিন্তু একটা বটগাছের ঝুল নেমে সব হচ্ছে গোড়া, মানে এরকম দেখো বাঁধানো বাঁধানো, দেখেছো কত সুন্দর না? একটাই কিন্তু বটগাছ, ওই পেছনের ওটা আসল বটগাছ, আর এগুলো হচ্ছে তার ঝুল নেমেছে। ঝুড়ি না কি বলে, ঝুলি তো মনে হয় বলে। তো যাই হোক, আর এই যে মন্দিরে ওই যে ওইটা রাস্তা। আর এই যে যেই বিডিও অফিসটার পেছনে বললাম মন্দিরটা, দাঁড়াও সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে কিন্তু অনেক ভিড় হয়েছিল, পরে আরও লোক এসেছিলো। আর এই দেখো পেছনটা এটা, ঠিক আছে? আর ওই সামনেটা তোমাদেরকে তো আগেই দেখালাম। তো মন্দির তো এখন বন্ধ রয়েছে, বাইরের থেকেই তোমাদেরকে ঠাকুরটা আর একবার দেখিয়ে দিই। তো এই যে এইগুলো হচ্ছে শিব ঠাকুর, তোমরা তো বুঝতেই পারছো। তো এই শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, তার জন্যই আরও এত তড়িঘড়ি করে আসা। আর এই যে মা কালী, তো এই কালী ঠাকুর আমি প্রথমবারই দেখছি, কত সুন্দর দেখেছো? আর সব সোনার জিনিস দিয়ে সাজানো ঠাকুরের। তো এই মন্দিরে কিন্তু কোনো পাহারাদার নেই, কারণ এতটাই মা জাগ্রত, নিজের জিনিস নিজেই মা পাহারা দিয়ে রাখে। আর এখানে এই যে শিব ঠাকুর রয়েছে আর একটা। তো এখানে এই যে এখন মন্দির খুলে দিয়েছে, সবাই মানে গোছানো করছে, পুরোহিত চলে এসছে। তো এই যে মাকে মালা টালা পরিয়েছে, জবা ফুলের মালা টালা পরিয়েছে। এখনও ফুল টুল মানে সেরকম দেওয়া হয়নি, বাটাতে এখনও প্রসাদ সাজানো হয়নি। তো এই যে মায়ের ছবিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, মাঝে আর ভিডিও করতে পারিনি, কারণ এক হাতে ভিডিও ফোন ধরে পুজো করাটা ঠিক কেমন লাগে, তার জন্য আর কি কেউ ছিল না সেরকম। আর মা আমি দুজনেই পুজো দিলাম, দুজনেই উপোস ছিলাম। আর মাম্মাম তো সঙ্গে আছেই, মাম্মাম কিন্তু উপোস ছিল না, এমনি পুজো করেছে। তো তারপরে দেখো টোটোতে উঠে পড়েছি, মাম্মাম একা বসেছে এক পাশে, দেখেছো? আমি বলছি ভালো করে ধরে বসবো, মা পড়ে যেও না ঝাঁকুনিতে। আর এই পাশে আমি আর মা বসেছি, ওকে বললাম মাঝখানে চলে আয়, ও কিছুতেই আসবে না। আর এখন মামাদের ওখানে যাচ্ছি। তো চলো, হেঁটে আর যেতে ইচ্ছা করলো না, বেশি দূর কিন্তু না, তবু হেঁটে আসিনি। তো বাড়ি এসে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসলাম ফ্যানের তলায়। খাওয়া দাওয়া করবো, জল খেলাম, মা শরবত করেছিল, শরবত খেয়ে জল টল খেলাম। তো এই যে এখন খেতে বসে পড়েছি। ভাত আমি বললাম এই কটা আমি খাবো, ওই পাশের কটা আমি খাবো না, মা বললো থাক আমি খেয়ে নেবো। এখানে আলু সেদ্ধ, তারপরে কাঁকরোল ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, একটা তরকারি। আর এই যে মেয়েরও সেম, মেয়ে বলছে আমি হাত দিয়ে খাবো। তো খেয়ে দিয়ে উঠে একটু বসলাম। আর এখানে দেখছি মামিদের বাড়ি একটা গাছ লাগানো, তো এটা কী গাছ আমি জানি না, বেশ সুন্দর লাগছিল জানো তো। তো এই যে এখন একটু বসে আছি, একটু পরে ঘুমাতে যাব, একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তারপরে হচ্ছে বেরোবো। তখন কটা মানে 4:30টার দিকে মা বললো মেলায় নিয়ে যাবে একটু। তো ঘুম থেকে উঠলাম, চোখ মুখ ফুলিয়ে ফেলেছি, ঠিক আছে? ঘুমিয়েছিলাম, এখন উঠলাম হচ্ছে 3টের সময় উঠলাম। ঘুমিয়েছি তখন 1টা বাজে, 3টের সময় উঠলাম। এই যে বাইরে এখনও রোদ্দুর রয়েছে। তো 4টে 4:30টার দিকে বেরোবো। তো দেখো রেডি হয়ে নিয়েছি, এখন বাজে হচ্ছে 4:30 মতো বাজে। এখন একটুখানি মাসি বাড়ি, আমাদের এখানেই মাসি বাড়ি আছে, মাসি বাড়ির থেকে ঘুরে মেলা ঘুরে তারপরে বাড়ি চলে যাব, অটোতে করে বাড়ি চলে যাব। তো এদিকে মাও রেডি হচ্ছে, তো চলো মা রেডি হয়ে নিক। তো এই দেখো মামিদের বাড়ির সামনে একটা শীতলা মন্দির দেখো।
তো এখানে শীতলা পুজো করা হয়, করে। আমি কোনো দিন আসিনি এই পুজোতে, আমি কোনো দিন আসিনি। তো চলো পরে আসছি আবার। তো এই যে এখন বেরোচ্ছে, মাম্মা মামি আর মা তিনজনেই বেরোবো। এখন একটু মেলায় যাব, তারপরে হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো। তো এই যে একটু মাসি বাড়িতে ঘুরে আসলাম। মাসি বাড়ি যে ওখানে যে আর ভিডিও করিনি, তো এখানে ভিডিও করার একটা কারণ আছে। এই দেখো এই বাড়িতে একটা কুকুর আছে, হ্যাঁ প্রচণ্ড ডাকে এখান দিয়ে গেলে। তো আজকে দেখলাম চুপ করে আছে, তার জন্য আর দেখাতে পারলাম না। সামনে দিয়ে দেখো একটা ষাঁড় যাচ্ছে, দেখবা, দাঁড়াও, ওই দেখো। তো আমি দৌড়ে যেতে যেতে ওইদিকে একটা বাড়িতে ঢুকে গেল জল খাওয়ার জন্য। আমি ভয় পেয়ে গেছিলাম জানো। তো এই দেখো এখানে কটা উনুন, 1 2 3 4 5 6 7টা উনুন বানিয়েছে, কারণ এখানে লোকনাথ পুজোর কালকে পুজো হয়েছে, খিচুড়ি খাইয়েছে। তো 7টা উনুনে রান্না হয়েছে, বুঝতে পারছো তাহলে কত খিচুড়ি বানানো হয়েছে। আর এখানে এই যে লোকনাথ মন্দিরটা, তো এই মন্দিরটা আমরা আগে যখন স্কুলে যেতাম, এই যে এই পাশের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম। আর এই লোকনাথ মন্দিরটাই মানে প্রণাম করতাম, তারপরে পরীক্ষার সময় প্রণাম করতাম, কিছু চাওয়ার হলে চাইতাম ঠাকুরের কাছে। তো এই যে সেই ঠাকুরটা, আর আমরা যখন সব সময় তো এই ঠাকুরটা থাকে না, এই ঠাকুরটা বিসর্জন দিয়ে দেয়। ওই যে পাশে একটা দেখতে পাচ্ছ, ওই ঠাকুরটা থাকে। তো ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওই যে পাশে ওই ঠাকুরটা, ঠিক আছে, ওইটা সবসময় থাকে, আর এটা বিসর্জন দিয়ে দেয়। তো এবার হচ্ছে মেলার মধ্যে যাচ্ছি। আর বিকালবেলা মানে বুঝতে পারছো 4:30-র দিকে এখন মেলায় এসে, এখন সব দোকান মানে সবে খুলছে। আর ওই দেখো মাম্মাম দৌড়াচ্ছে, দেখেছো। তো এই যে এটা এখানে ট্যাটুর দোকান বসেছে। আর এইটা হচ্ছে ট্রেন গাড়ি, এই যে ট্রেন গাড়ি সব বন্ধ, সব বন্ধ, সবাই এমনি উঠে উঠে বসে রয়েছে। এই যে গাড়ি বন্ধ রয়েছে। আর এদিকে যে ব্রেক ড্যান্স এসছে, ওই দেখো, দেখেছো সব বন্ধ এখন। ওই যে বড় নাগরদোল্লা, জাম্পিং, তারপর ওই যে নৌকো, জাম্পিং দুটো এসেছে। তো সব বন্ধ এখন, সবের দোকানগুলো খুলছে। আর এখন এই যে বাড়ির দিকে চলে যাচ্ছি। এখন কিনেছি অনেক কিছু, কিনেছি প্লেট কিনেছি, মাম্মামের খেলনা বল কিনেছি, তারপরে দিদির মেয়ের জন্য একটা পেন কিনা হয়েছে। তো অনেক কিছু কিনা হয়েছে। তো এখন এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমি বসে পড়েছি আর কি টোটোতে। আর এখন মানে বিনগর আর ফুলিয়ার মাঝখানে চলে এসেছি। তো চলো এবার বাড়িতে যাই। তো আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে। এখন আর কোনো কথা বলছি না, প্রচণ্ড গরম লাগছে। তো এই যে মাম্মাম আর আমি, মুখের অবস্থা দেখেছো, গরমে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো চলো, তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। বাড়ি এসে স্নান টান করলাম, স্নান টান করার পর একটু বসলাম। তারপরে এই যে একটুখানি চাউমিন বানিয়ে আনলাম। তো এখানে আমি আর মেয়ে চাউমিন খাচ্ছি। আর ওই মাম্মামের সঙ্গে যারা খেলা করে সেই দিদিগুলোও রয়েছে, তাদেরকেও দিলাম। সবাই মিলে চাউমিনটা খেলাম। খাওয়ার অনেকটা পরে 9:30-র দিকে রান্না করতে আসলাম। এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে একটু আলু আর পটল দিয়ে তরকারি করছি। সকালে যে তরকারিটা করেছিলাম সেটাই আবার করছি আর কি। আমি তো খেয়েছিলাম না সকালে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসবো, হ্যাঁ। তো ভাবলাম খাওয়া দাওয়া করে আসবো। তো তার আগে আসলাম। দেখো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, পুজো করে এসে ক্লান্ত হয়ে পড়েছি। এত রোদ্দুর গরম, চারিদিকের গরমে না ক্লান্ত হয়ে পড়েছি। তো এই যে মাসি আম কেটে দিয়ে গেছে মেয়ের জন্য। আর এখানে রয়েছে ভাত, এই দেখো। আর এখানে ওই যে তরকারিটা দেখো, কড়াই ঘোরাচ্ছে, খুন্তিটা আর আসছে না, জলের বোতলে আটকে যাচ্ছে। তো এই দেখো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হাত মুখ ধুয়ে আসলাম। আর এখন স্ট্যান্ড ফ্যানটা চালাবো। এদিকে বিছানাটা হয়ে গেছে, নিচে বিছানা করেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আজ এখানে শেষ করে দিচ্ছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর আমার নতুন যে বন্ধুরা ভিডিওটা দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে।